আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি ভাই ও বোন, আহ, আজকে আমি খামারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেহেতু এখন শীতের সময় চলে আসতেছে, এই তো আর 1.5-2 মাস পরে হয়তো শীত চলে আসবে। তো 2 মাস আগে থেকেই কিন্তু যারা পাখি তৈরি করবে ডিমের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলে, এবং তারা টুকটাক টুকটাক করতে করতে খামার থেকে তারা নতুন হোক পুরানো হোক তারা পাখি নেয়। অনেক খামারিরা থাকে যারা নতুন উদ্যোক্তা, যে এবারে আমি 1,000 পাখি করব, 2,000 পাখি করবো, অথবা 500 পাখি করব। এই জন্য কারোর সাথে যোগাযোগ করে হোক, কারো মারফতে হোক, বা খামারে গিয়ে হোক, তারা নতুন অবস্থায় কিছু জানে না, তারা শুধু অসহায়তার মধ্যে বলে যে আমি নতুন এই খামারে যুক্ত হতে চাচ্ছি, আপনি আমাকে ভালো পাখি দিয়েন, আপনি আমাকে মানে যাই হোক তার আপনার কথাগুলো সে নতুন অবস্থায় যেভাবে বলা দরকার সেভাবে বলে। কিন্তু সেই সুযোগ নিয়ে কখনো ওই নতুন খামারদের সঙ্গে ওরকম সুযোগ সদ্ব্যবহার না করা ঠিক হবে। সেটার কারণ হচ্ছে আহ, আপনাদের যারা ব্রুডার করেন, যারা খামারি, যারা পাখি পালন করেন, পাখি বিক্রয় করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন পাখি তৈরি করবেন, তো শুরু থেকে আপনার শেষ পর্যন্ত যতদিনে আপনার হাতে থাকবে পাখিটা, শুরু থেকে আপনার আপনার খামারে যতদিন থাকবে, অবশ্যই একটা কোয়েল পাখির কি কি ডোজ লাগে, কি কি মেডিসিন ব্যবহার করতে হয় অবশ্যই আপনারা জানেন। যেহেতু আপনারা খামার করেন, আপনারা বড় খামার আপনাদের আছে, এবং আপনারা ব্রুডার করেন, সে সম্পর্কে মেডিসিন সম্পর্কে আপনাদের জ্ঞান আছে। তো অনেক খামারিরা তো শুধু ব্রুডারের মেডিসিন দিয়ে তারপরে তাকে গ্রোথ বাড়ানোর একটা মেডিসিন দেয়, অথবা কোনো মেডিসিনই ব্যবহার করে না, শুধু জিঙ্ক জিঙ্ক ব্যবহার করে, সাদা পানি সেবন করে, পাখি সেল দিয়ে দেয় না। কোয়েল পাখির জন্য এইটা মেডিসিন নয়। আপনি বলতে পারেন যে আমার কোয়েল পাখি ব্রুডার করে আমি খোলা জায়গায় ছেড়ে দিলে পাখি সুস্থ সবল থাকে। হ্যাঁ, সুস্থ সবল থাক, কিন্তু আসলে পাখির তো একটা ডোজ থাকে। পাখি যেমন ঠান্ডার ডোজ আছে, আমাশার ডোজ আছে, তারপরে ভ্যাকসিন আছে, সেটা একটা ডোজ আছে। এই যে এই ডোজগুলো, বিশেষ করে ঠান্ডার যে ডোজটা, এটা একটা মারাত্মক ডোজ। এগুলো আপনি আপনার হাতে থাকা অবস্থায়, আপনার খামারে থাকা অবস্থায় অবশ্যই আপনি এগুলো ডোজ করবেন। এটা ভাববেন না যে পাখিটা আমি 10 দিন পর ছেড়ে দেবো, আমার তো 5,000 পাখি করেছি, আমি যদি এখন ঠান্ডার ডোজ করতে যাই, আমাশার ডোজ করতে যাই, তাহলে অনেক টাকা আমার ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে, অতএব আমি এটা করবো কেন, আমি 5 দিন পর ছেড়ে দিয়ে দেবো না, এটা আপনি ভাববেন না। আপনার না ওই পাখিগুলোর প্রতি 1,000 খরচ হয়ে গেল বা 1,500 খরচ হয়ে গেল, প্রয়োজন হলে আপনি আপনার পাখিটার দামটা একটু বেশি ধরেন, তাকে বোঝায় বলেন যে আপনার পাখিটা আমি পূর্ণাঙ্গ ডোজ করে ফেলছি, আমাকে 8 আনা করে বা 10 টাকা করে, 1 টাকা করে বাড়তি করে দেন। তাকে বোঝায় বললে সে আমার মনে হয় শুনবে। তবুও আপনি প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা বোর্ডারে আপনি প্রত্যেকটা আপনি ডোজ করে দিবেন, তাহলে আমার আমার যারা নতুন ভাইয়েরা খামার করতে যাবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এমনও হয়ে যায় খামার থেকে পাখি নিয়ে যাওয়ার পর রানীক্ষেত ধরে গেছে, অনেক সময় হয়েছে ঠান্ডা ধরে গেছে, পাখি মারা গেছে, নষ্ট হয়েছে, ওই যে গোড়াটা তার ভুল ছিল। নতুন মানুষেরা তো জানে না। গোড়া বলতে গেলে যারা বুডার করছে সে অবশ্যই শুধু তার বুডারের একটা সাধারণ মেডিসিন দিয়ে বুডারটা করে পাখিটা ছেড়ে দিয়েছে। কিন্তু সেখান থেকে যদি আপনি আপনার বুডারের সঠিক মেডিসিন যেগুলা লাগে, একটা সঠিক মেডিসিন, অনেক মানুষ শুধু রেনামাইসিন দিয়ে বুডার করে দেয়। আসলে বুডারের মেডিসিন, সঠিক মেডিসিন আমি মনে করি রেনামাইসিন ঠিক আছে, রেনামাইসিন আমি অনেক বুডার করেছি, কিন্তু আসলে রেনামাইসিন বুডারের ওরকম মূল মেডিসিন নয়। তা বুডারের যে মেডিসিন, সঠিক মেডিসিনটা আছে, এটা আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা জেনে নেবেন, যদি আপনারা জানেন সেটাই ব্যবহার করবেন। তারপরে আপনারা একটা ভ্যাকসিন করে দেন, তারপরে একটা আমাশার ডোজ করে দেন, তারপরে ঠান্ডার ডোজ করে দেন, তারপরে আপনার আপনার হাতে যদি আরো সময় থাকে, অনেক পাখি শীতের মধ্যে 20, 22, 25 দিনও বিক্রয় হয়ে যায়। যদি আরো সময় থাকে তাহলে তাকে এডি3 আছে, ইসেল আছে, ভিটামিন B1, B2, B6 আছে, অনেক আছে, লিভার টনিক 2+, যে আপনার যেগুলো মানে WS যেগুলো আছে পাখির জন্য মেডিসিন, সবগুলাই আপনি আপনার খামারে থাকা অবস্থায় এগুলো আপনি আপনার পাখিকে সেবন করাবেন, তাহলে আপনার কাছ থেকে যারা পাখি নেবে, তো তার পাখিটা একদম সঠিকভাবে যে সময়ে ডিম দেওয়ার কথা, যেভাবে সুস্থ থাকা দরকার সেভাবে থাকবে। তাহলে ওই খামারিটা আপনার কাছে যখন পাখি নেবে, আপনার কাছে যখন পাখিগুলো ভালো পাবে, তার খামারে নিয়ে যাও, সুস্থ সবল থাকবে, তখন তার আগ্রহটাও বাড়বে, সে আরেকজনকে বলবে, এবং আপনিও ভালো করলেন এবং তারও ভালো হলো। কিন্তু আপনি এই কাজ করবেন না কখনো। অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি শুধু বুডারের মেডিসিন, সাধারণ রেনামাইসিন, প্যারাসিটামল এই দিয়ে বুডার করে পাখিটা ওইভাবে সাদা পানি খাওয়ায়,
যারা ডিমের জন্য পাখি নেয়, ডিমের জন্য পাখি নিলে তো তারা 1 বছর রাখে। যে পাখিটা স্থায়িত্বভাবে রাখবে সে পাখিটার উপরে দিক দেখায় দেয়। ওই পাখিটার বিভিন্ন রোগ থাকে। কারণ আমি অনেক ভিডিওতে বলেছি যে গোড়া যদি ঠিক থাকে, আপনার গোড়ার কড়া যদি ঠিক থাকে, শেষ পর্যন্ত ওই পাখিটা ঠিক থাকবে। আপনার যদি গোড়ার চলাকালীন অবস্থায় আপনার পাখি পরে কোনো ধকল খায় বা কোনো মেডিসিনের অভাব থাকে অথবা কোনো টেস্ট গুলা বাদ থাকে, তাহলে এটা কিন্তু যে নিবে ডিম পাড়া অবস্থায় তখন হবে সেটা না।